I know, you too want to learn English like a pro. তোমরাও একজন প্রো স্পিকারের মতন ইংলিশ বলতে চাও, কিন্তু তার জন্য তোমাদের কি মনে হয় যে নতুন ইংরেজিতে শব্দ শিখলেই হয়ে যাবে? শব্দের পাশাপাশি আমাদের নতুন সেন্টেন্স শিখতে লাগে, ফ্রেজেস শিখতে লাগে। খালি শব্দ শিখে কখনো আমরা ইংলিশে প্রো হতে পারি না। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো এরকম 10টা মাস্ট নো ইংলিশ সেন্টেন্সেস, যেগুলো তোমাদের একজন প্রো স্পিকার হতে সাহায্য করবে। চলো তাড়াতাড়ি ক্লাসটা শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট স্কিলাহলিক ভিজিট করোনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি গিয়ে ভিজিট করো www.skillaholic.com, আর নয়তো প্লে স্টোর থেকে ডাউনলোড করো আমাদের অ্যাপ স্কিলাহলিক, যেখানে তোমরা বিভিন্ন রকমের কোর্স উইথ ই-বুকস পেয়ে যাবে। আমাদের স্পোকেন ইংলিশের সামার স্পেশাল বুট ক্যাম্প শুরু হচ্ছে 16ই মে থেকে। তোমরা যারা চাও এই বুট ক্যাম্পে অংশগ্রহণ করতে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা এই বুট ক্যাম্পে জয়েন করে নিতে পারো। এই বুট ক্যাম্পটা লাইভ হবে এবং আমরা সমস্ত এসেনশিয়াল জিনিস শিখব এই বুট ক্যাম্পে, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশে আরও ইমপ্রুভ করতে নিজেদেরকে সাহায্য করবে। তার সাথে সাথে নেক্সট বিগিনার্স ব্যাচ শুরু হচ্ছে জুনের 1 তারিখ থেকে। শিগগিরই যাও, আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সমস্ত ডিটেলস সেখানেই পেয়ে যাবে। চলো ক্লাস শুরু করা যাক। দ্য ফার্স্ট ওয়ান ইজ, ইট ওয়াজ গুড ক্যাচিং আপ, আই হ্যাভ টু রিটার্ন টু মাই ওয়ার্ক। ইট ওয়াজ গুড ক্যাচিং আপ, ক্যাচ আপ কথাটার মানে হলো দেখা করা। সো ইট ওয়াজ গুড ক্যাচিং আপের মানে হলো দেখা করে ভালো লাগলো। নেক্সট বলেছে আই হ্যাভ টু রিটার্ন টু মাই ওয়ার্ক, এর মানে হচ্ছে আমাকে আমার কাজে ফেরত যেতে হবে। যখন আমরা কারোর সাথে কনভারসেশন করছি, অনেক সময় দেখবে আমরা বুঝতে পারি না এন্ড কি করে করব, এবং এই সেন্টেন্সটা দিয়ে আমরা খুব সুন্দর করে একটা কনভারসেশন এন্ড করতে পারি। ইট ওয়াজ গুড ক্যাচিং আপ, আই হ্যাভ টু রিটার্ন টু মাই ওয়ার্ক। নেক্সট, আই উইশ আই কুড হেল্প ইউ দেয়ার, এর মানে হচ্ছে এখানে দেয়ার কথাটার মানে হলো কোনো সমস্যা, কোনো সিচুয়েশন বা কোনো বিষয়। কারোর যদি কোনো সমস্যা হয় বা কোনো এরকম সিচুয়েশন লাগে যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন, এবং সেখানে যদি আমরা সাহায্য করতে না পারি, তাহলে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব। আই উইশ আই কুড হেল্প ইউ দেয়ার, এর মানে হলো যে ভালো হতো যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম। এবং যেহেতু আমি এখানে দেয়ার অ্যাড করেছি, তাহলে আমরা বলবো এই বিষয় বা এই সমস্যায়, অর্থাৎ ভালো হতো আমি যদি তোমায় এই বিষয়টা সাহায্য করতে পারতাম। দ্য নেক্সট ওয়ান ইজ, ইফ ইউ নিড এনি হেল্প, আই এম হিয়ার। দিস ইজ হোয়াট আই টেল মাই স্টুডেন্টস। যদি তোমাদের কোনো দরকার লাগে, আমি সবসময় এখানে আছি। দ্যাট মিনস যে যখন কারোর কোনো দরকার পড়ছে এবং আমরা বলতে চাইছি যে আমি সবসময় তোমার সাহায্যের জন্য তৈরি, বা আমি সবসময় তোমার সাহায্যের জন্য ফাঁকা রয়েছি, or I am ready to help you, আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। নেক্সট, that's not how I see it. That's not how I see it মানে আমি এই বিষয়টা এইভাবে দেখি না। যখন আমরা কোনো দ্বিমত প্রকাশ করার চেষ্টা করছি বা আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমার সাথে বা কোনো বিষয়ের সাথে সহমত নই, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। ইটস আ ভেরি পোলাইট ওয়ে অফ ডিসঅ্যাগ্রিং উইথ সামওয়ান। কারোর সাথে ডিসঅ্যাগ্রি করার একটা খুব সুন্দর পোলাইট উপায় এটা। তাহলে আমরা কি বলছি? দ্যাটস নট হাউ আই সি ইট, আমি বিষয়টাকে এভাবে দেখি না। অ্যান্ড দেন ইউ ক্যান সে আই পার্সোনালি থিঙ্ক, তারপর আমরা নিজেদের ওপিনিয়নের ব্যাপারে বলতে পারি। ইউ হ্যাভ হার্ড দিস ফ্রেজ আ লট অফ টাইমস, ইট ওয়াজ ডার্ট চিপ। হোয়াট ডাজ ইট মিন ডার্ট চিপ? ডার্ট মানে হচ্ছে ময়লা, এবং জেনারেলি ডার্ট ইজ নট এক্সপেন্সিভ। যে কোনো জায়গায় ময়লা কখনো এক্সপেন্সিভ হয় না। এবং আমরা যখন বলতে চাইছি যে কোনো জিনিস এতটাই সস্তা, তখন আমরা ডার্ট চিপ এই ফ্রেজটার ব্যবহার করবো। ডার্ট চিপ মানে হচ্ছে ভেরি ইনএক্সপেন্সিভ, প্রচণ্ডই সস্তা। সো কোনো জিনিস যদি সেলে পাওয়া যায় বা ডিসকাউন্টে পাওয়া যায় বা অনলাইন কেনার সময় মনে হচ্ছে যে না অনেক অনেক সস্তায় পড়ছে, দেন উই ক্যান সে ইট ওয়াজ ডার্ট চিপ। এটারই একটা অ্যান্টোনিম রয়েছে, সেটা হলো দ্যাটস আ রিপ অফ। রিপ অফ মানে হচ্ছে ওভারপ্রাইসড। দ্যাট মিনস সুপার ডুপার এক্সপেন্সিভ, প্রচণ্ড দামি। কোনো জিনিসের যেটা দাম হওয়া কথা নয়, বাট সেটার দাম তার 3 গুণ বা অনেক বেশি, তখন আমরা বলবো দ্যাটস আ রিপ অফ। নেক্সট সেন্টেন্স,
Are there any rules I should know about? Are there any rules I should know about? নতুন কোনো জায়গায় গেছো বা হয়তো কোনো মিটিং করছো, কোনো নতুন কোলাবোরেশন করছো, কোনো নতুন সংস্থার সাথে যোগদান করছো, এবং তখন এই প্রশ্নটা আমরা জেনারেলি করে থাকি, যার মানে হচ্ছে এরকম কি কোনো নিয়ম রয়েছে যেটার ব্যাপারে আমার জানা উচিত। দ্যাট মিনস যে আর কোনো নিয়ম আছে কি না সেটার ব্যাপারে আমি জানতে চাইছি। দ্যাট মিনস আর দেয়ার এনি রুলস আই শুড নো অ্যাবাউট, এরকম কি কোনো নিয়ম রয়েছে যেটার ব্যাপারে আমার জানা উচিত। নেক্সট, দিস ইজ আ ফ্রেজ, I am having trouble with and then something. I am having trouble with এর পরে যেটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে সেটার ব্যাপারে আমরা এখানে মেনশন করতে পারি। যেরকম I am having trouble with setting up my new phone. নতুন ফোন কিনেছি, সেটা সেট আপ করতে আমার সমস্যা হচ্ছে। সো I am having trouble with setting up হলো, with এর পরে ing ফর্ম বসছে। সো I am having trouble with setting up হয়েছে, ing ফর্ম বসছে, setting up my new phone. Okay, next one. Let me see if I can understand this. আমাকে দেখতে দাও আমি জিনিসটা বুঝি কিনা। কারো কোনো সমস্যা হচ্ছে বা কেউ কোনো জিনিস বুঝতে পারছে না, মেবি কোনো জিনিস সলভ করতে পারছে না, এবং আমি বলছি আমাকে দেখতে দাও আমি এটা বুঝি কিনা, অর্থাৎ আই এম ট্রাইং টু হেল্প দ্য পারসন। সো এইখানে আন্ডারস্ট্যান্ডের জায়গা আমরা এটাও বলতে পারতাম, লেট মি সি ইফ আই ক্যান সলভ দিস, আমি এটা সলভ করতে পারি কিনা, আমি এটা সমাধান করতে পারি কিনা। The last sentence is very important. If you have a moment, I would love to hear your thoughts on this. যেরকম আমি এখন তোমাদের বলতে পারি, guys, if you have a moment, I would love to hear how you think about this video. এর মানে কি? এর মানে হচ্ছে যদি তোমাদের এক মুহূর্ত সময় থাকে তাহলে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো ইয়েস, যখন আমরা কারোর ওপিনিয়ন চাই বা যখন আমরা কেউ কি মনে করে সেটা জানতে চাই এবং পোলাইটভাবে সেটা জিজ্ঞাসা করতে চাই কাউকে, তখন আমরা এভাবে সেন্টেন্সটা শুরু করব, ইফ ইউ হ্যাভ আ মোমেন্ট, আপনার যদি এক মুহূর্ত সময় থাকে। নেক্সট কি বলেছে? আই উড লাভ ইয়োর থটস অন দিস, অর্থাৎ আপনি এই বিষয়ে কি মনে করেন সেটা আমি জানতে চাইব। দ্যাট মিনস আই ওয়ান্ট ইয়োর থটস অন দিস। আমরা ডিরেক্ট কাউকে এভাবে বলবো না, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি এই বিষয়ে কি মনে করেন, না। যখন আমরা পোলাইটভাবে ফর্মালভাবে কাউকে অ্যাপ্রোচ করতে চাইব, দেন দিস সেন্টেন্স ইজ আ মাস্ট ইউজ ওয়ান। জেনারেলি কাজের জায়গায় এবং প্রফেশনালি কারোর সাথে কথা বলতে এই সেন্টেন্সটা খুব বেশি আমরা ব্যবহার করতে পারি। Well guys, this brings me to the end of this lesson and I hope that you liked it. If you have a moment, then go to the comment section and let me know what you think. I'll see you all again very soon. Until next time, stay connected with me. Like this video and share it with others. Thank you. Keep practicing. And don't forget to like this video and share it with others. Also, keep practicing. Stay connected.